আল্লাহ পাকের বাড়িতে পৌঁছে গেলেন। আপনার আমার নবী, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, আপনার আমার নেতা এমন করে জুতোটা খুলে আল্লাহ পাকের ঘরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে লেগেছে। এই সময় গাবাজি গাইবি আওয়াজে বলে, এ আমার হাবিব রে, এ আমার দোস্ত রে, আমার বাড়িতে কোনো মেহমান আসে নাই, আজকে তুমি তোমার জুতো মোবারকটাকে পরে আমার বাড়িতে এসে আমার বাড়ির ইজ্জতটা বাড়িয়ে দাও। হে যুবকেরা, কোন নবীর উম্মত গো? নবী আমার যখন আল্লাহ পাকের বাড়িতে গেলেন, আমার আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, এ আমার মেহমান, আমার দোস্ত, আমার বাড়িতে এসেছো, আমার বাড়িতে একা আছো, মনটা বড় খারাপ, যাও 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 যাও, জিবরাইলকে সঙ্গে করে নিয়ে একটু বেরিয়ে এসো। কি গো, আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা বলি না, যাও একটু ঘুরে ফিরে এসো, এই বাজারে যাও, বলি কিনা বলি না? একটু জোরে বলেন না, হ্যাঁ না বলেন না, বলি না? আল্লাহ পাক বললো, যাও জিবরাইলকে সঙ্গে নিয়ে, মনটা খারাপ, কাউকে দেখতে পাচ্ছ না, মন খারাপ, যাও জিবরাইলকে সঙ্গে নিয়ে একটু ঘুরে ফিরে এসো। কোথায় গেল? জান্নাত দেখতে গিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন জান্নাতে? আল্লাহর রাসূলের উম্মত উম্মতিরা থাকবে। নবী আমার গিয়ে জান্নাত দেখছে, রাসূল গিয়ে জাহান্নাম দেখছে। জাহান্নাম দেখে এসে নবী আমার বললো, হে আমার উম্মত উম্মতিরা রে, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় শক্ত, ওই জাহান্নামে তোমরা যেও না। আমি নবী, আমার কথা শোনো, এক আল্লাহকে তোমরা মেনে নাও, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। যদি তোমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছো, আমার আল্লাহ তোমাদেরকে দয়ার জান্নাত দান করবে। জোরে বলে, আল্লাহ জান্নাত দান করবে। যাই কথা আলোচনা হবে, যা কথা আলোচনা করবে, যে স্টাইলে হবে, কেউ স্বামী স্ত্রীর কথা বলছে, কেউ বাপ বেটার কথা বলছে, কেউ মায় বেটার কথা বলছে, কেউ নবীর কথা বলছে, কেউ ওলির কথা বলছে, কেউ দুনিয়ার কথা বলছে, যা কিছু বলছে সর্বশেষ একটা স্টার, যে আপনাকে আমাকে জাহান্নামে যেতে দেবে না। কোথায় যেতে দেবে? কোথায় দেবে? শুধু জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। আর এই কথাগুলো বলছে যারা, একটা মানুষের সম্ভব নয় তো সারা রাত কথা বলা, দু তিনজন চারজন কথা বলে আর আমরা বসে বসে বিচার করি। তারা আসছে আমাদেরকে ভালো রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার দিকে চালিয়ে দেওয়ার জন্য। এই জান্নাতের রাস্তা, এদিকে চলো না, এই দিকে চলো, এটাই জান্নাতের রাস্তা, এই দেখিয়ে দেওয়ার জন্য তারা আসে। অনেক দূর থেকে আপনাদের মেহমান হয়ে আসে, আর আপনারা এখানে ব্রেনের মেশিন বসিয়ে দেন, কে ভালো কে খারাপ, কে ভালো কে খারাপ, কার সুর ভালো, কে গজল গাইতে পারে ভালো, কে কি করতে পারে ভালো, তার দেখতে ভালো, এই সমস্ত চিন্তা ভাবনা করে করে আজকের আমাদের সমাজটা শেষ হয়ে গেছে। আমি একজন মূর্খ, আমি একজন অজ্ঞ, আমি কিছুই জানি না, আমি মাদ্রাসায় পড়িনি, আমি কিছুই বুঝি না, ইসলাম সম্পর্কে আমার ধারণাই নেই, সূরা ফাতিহা করতে জানি না, আমি নামাজও পড়তে যাই না। আমার কাছে একটা বড় স্ক্রিন টাচ মোবাইল আছে, এই স্ক্রিন টাচ মোবাইলে আমি ওয়াজ শুনছি যে আমার মতের যেটা বাইরে চলে যাচ্ছে, আমি বলছি যে এই বক্তাটা একদম ভালো না, শালা মূর্খ কোথাকার বক্তা। ঠিক এই ভাষাই বলছে, শালা মূর্খ। কি দরকার ছিল বাপ এই অন্যায়গুলো করা? হ্যাঁ, বিচার করতে তোমাকে পাঠিয়েছে, বিচারের মালিক কে? বিচারের মালিক কে? আল্লাহ। কিরকম বিচারের মালিক? মসজিদের ইমাম সাহেব কি বলেন আমাদের? প্রত্যেকটা রাকাতে যে সূরাটা পড়ে, সেই সূরাটার নাম কি? প্রত্যেকটা রাকাতে যে সূরা পড়ে কি নাম? হ্যাঁ, সূরা ফাতিহা প্রথম কি লেখা আছে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কি বললো এটা? কি বললো কি আপনারা জানেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জানেন আপনারা কি বললো? জানেন না? না, স্বাদ পাননি তো? যদি না স্বাদ পাওয়া যায়, আপনি যে মেহমান হিসেবে আমাদেরকে ডেকেছেন, আপনি সুন্দর করে রান্নার ব্যবস্থা করেছেন, আমার নসিবে যদি না থাকে, আমি যদি স্বাদ না পাই, তো আমি তো খেতে পারবো না। তাই আমি খেতে পারিনি। আমাকে কেউ জিজ্ঞাসা করছে, কি রে ওদের বাড়িতে খেতে গেলি, দাওয়াতে কেমন লাগলো? তো আমি কি বলছি জানেন? তরকারি কেমন হয়েছে জানি না, আমার মুখে লাগে। তো কপাল ফাটা তো, সবাই বলছে ভালো হয়েছে, আর তুই বলছিস তরকারি কেমন হয়েছে জানি না। একবারও নিজের গায়ের দিকে নিতে পারলি না যে আমার মুখটা ভালো নয়, আমি বুঝতে পারিনি।
কি গো, হয় কি না হয় না? একবারও এই কথাটা বলতে পারলো না। ও বলছে কি, কত শিয়ানা, এই বুদ্ধিটা কে দিল? ইবলিস। কে দিল? ইবলিস। এত কথা করে বলছে ইবলিস কি এরকম সমাজ প্ল্যাটফর্ম তৈরি করে নাকি? আয় কি করে নবীর বিরোধী করবি আমি বলে দিই। কোনোদিন করেছে? এই কোনোদিন করেছে? করেছে কোনোদিন? করেনি। এসব কথা কোথায় পেল? আজ বই কথাগুলো কোথায় পায়? তরকারি কেমন হয়েছে জানি না, তবে আমার মুখে লাগে না, মানে তরকারিটা খারাপ লাগে। ঠিক এই ধর্মটাকে, এই সূরা ফাতিহাটা এমন করে এই ওয়াজ মাহফিল আপনাদেরকে বোঝানো হচ্ছে, আপনাদেরকে জানানো হচ্ছে, ঠিক ওইভাবে বলছেন আপনি। কি বললো বক্তাটা বুঝতে পারিনি, তবে সারাক্ষণ কথা বলেছে, কি বলেছে বুঝতে পারিনি। আর আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা বুঝতে পারছেন তো? আপনারা বলছেন হ্যাঁ। পরের দিন সকালে আপনারা বলবেন কি বললো তা কি জানি, বুঝতে পারিনি। মাইকটা ভালো নয় নাকি, হুজুরের গোলা বসে গেছে, কি ব্যাপার কিছু বুঝতেই পারি। এই নাটকগুলো ছেড়ে দেয়। এতদিন তো নামাজ পড়ছেন, শুনছেন, জুম্মা এক বছরে 52টা জুম্মা পাওয়া যায়। 52 সপ্তাহে এক বছর 52টা জুম্মা পাওয়া যায়। 52 বার জুম্মার দিনে বক্সে চতুর্দিকে ঘিরে এসি দিয়ে নিশ্চিন্তে আপনি তাকবীরে তাহরিমা বেদে ইমামের পিছনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, আর 52 বার শোনানো হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। শোনানো হয়েছে না হয়নি? আমরা কিছু বুঝিনি। আমরা এবারে বলবো কি, তোর ইমাম সাহেবের ঠিক ঠিকানা নেই, কোথায় যায় কোনো ঠিক নেই। চায়ের দোকানে বসে আড্ডা দেয়, ইমাম সাহেব চায়ের দোকানে বসে চা খায়, সেজন্য আমার জ্বালা ধরে। আর আমি গাঁজা দোকানে বসে গাঁজা খাই, আমি মদ দোকানে বসে মদ খাই, আমি পার্টি অফিসে বসে মদ খাই, আমি